শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নীলাচলের জগন্নাথ মন্দির দ্বারে দাঁড়িয়ে এসেই গেল সেই দিন, আগামী শুক্রবার রথযাত্রা। অতি প্রাতঃকাল, প্রাতঃকাল মানে সকালবেলা, প্রভু আমার জগন্নাথ দর্শনে বিভোর হয়ে আছেন, সঙ্গে অগণিত ভক্ত। মাথায় রাখবেন, গৌরহরি নীলাচলে গিয়েছিলেন সন্ন্যাসের পরে। তো গৌরহরির তো যাওয়ার কথা ছিল শ্রীধাম বৃন্দাবনে, তিনি নীলাচলে গেলেন কেন? এটা কার আদেশ? তার মায়ের আদেশ। বাহ, চমৎকার। সন্ন্যাসের পরে যখন আমার গৌরহরি নিতাই চাঁদের সঙ্গে, কালকে বলেছিলাম, শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে এসেছিলেন, সচিমাতা আজকের অজানা অচেনা নিমাইকে দর্শন করছেন। কারণ যে নিমাইকে দেখে তিনি অভ্যস্ত, সেই নিমাইকে দেখতে পাচ্ছেন না। নিমাইকে দেখতে ছিল মাথায় চাচর চিকুর কেশ, সুদীর্ঘ ললাট, সুকোমল নয়ন, জীর্ণ ফলের ন্যায় অষ্ট দুটি, মুক্তা পাতির ন্যায় দন্তগুলি, কদলী বৃক্ষ সমাজার চরণ, আর সর্বাঙ্গটা একেবারে কাঁচা সোনা দিয়ে মোড়া। আমার গৌরহরির উচ্চতা ছিল 7.5 ফুট। আজকে মা আমার অজানা অচেনা নিমাইকে দর্শন করছেন, কারণ তিনি যে নিমাইকে চেনেন সেই নিমাইকে আজকে দেখতে পাচ্ছেন না, কারণ মস্তকখানা মুন্ডন। মা বলছে, বাবা, তাহলে আমি বুঝতে পেরেছি তুই সন্ন্যাসী হয়েছিস, তুই বৃন্দাবনে চলে যাবি, তাই তো? মা যখন কাঁদছেন, গৌরহরি বলছে, মাগো, তুমি যদি চাও আমি আবার তোমার ঘরে পৌঁছে যেতে পারি, তুমি যদি বলো আমি আবার তোমার ঘরে পৌঁছে যাব। নিমাই, তুই আমায় পরীক্ষা করছিস বাবা? আমি কি জানি না যে একবার ঘর থেকে বাহির হয়ে যায় সে আর এছাড় ঘরে কখনো ফিরে আসে না। যদি কেউ একবার সন্ন্যাসী হয় সে পুনরায় আর নিজের ঘরে ফিরে আসতে পারে না। তুই আমায় পরীক্ষা করছিস বাবা? ওরে, 7টা সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার দেহটা আগে থেকেই পাষাণ হয়ে গেছে রে। তাই আর একটা নিমাই না দেখলেও আমি থাকতে পারবো। শুধু তোর কাছে আমার নিবেদন, তুই জগৎকে কৃষ্ণ প্রেমে শোক দিতে এসেছিস, আমি তোর কাছে নিবেদন রাখি বাবা, তুই বৃন্দাবনে না গিয়ে নীলাচলে যা। দেখবেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে একখানা শ্লোক আছে, নবদ্বীপ নীলাচল 2 ঘর হয়, নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয়। কালকে বলেছিলাম 4 জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান। তা গৌরহরি আজকে মায়ের আদেশ মাথায় করে নিয়ে নীলাচলের জগন্নাথ মন্দির দ্বারে দাঁড়িয়ে, আজি জগন্নাথ দেখে প্রভু, সকালবেলা আজি জগন্নাথ দেখে প্রভু, প্রিয় ভক্ত আজি জগন্নাথ
দেখে প্রভুর প্রিয় ভক্ত আজি জগন্নাথ দেখে প্রভু প্রিয় ভক্ত করিতে লাগিল সবে গৌরাঙ্গের আমারই করিতে লাগিল স্বামী অগ গৌরাঙ্গীর গান আবার করিতে লাগিল সবে গৌরাঙ্গের গান করিতে লাগিল সবে গৌরাঙ্গের কি আনন্দ নীলা চালি সবাই হরি 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 বলে কি আনন্দ নীলা চলি আবার করিতে লাগিল সবে গৌরাঙ্গের আবার করিতে লাগিল সবে গৌরাঙ্গের গান প্রভু আমার হ্যালো জগন্নাথ দর্শন বিভোর হয়ে আছে সঙ্গে অগণিত ভক্ত তারা কিন্তু আজকে এসেছিল জগন্নাথ দর্শন করবার জন্য কিন্তু জগন্নাথ দর্শন না করে আজকে তারা মহাপ্রভুর বদন পানে চেয়ে আছে মাথায় রাখবেন মন্দিরের মধ্যে যিনি বাইরে যিনি দাঁড়িয়ে আছেন একই বস্তু বাসুদেব ঘোষের একটা পদ আছে না জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন নীলাচলে শঙ্খচক্র গদাপদ্ম ধার নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকর কেহ বলে পুরাবেতে তুমি রাবণ বধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শিরাধর ভাবে গেবে গোনায় অবতার হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার বাসুদেব ঘোষ কহে কর জুড়ি দুই হাত যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ তাহলে যেই কৃষ্ণ সেই যদি গৌর হয় সেই যদি জগন্নাথ হয় তাহলে কে কাকে দর্শন করছে হরি বল হরি বল আজকে ভক্তগণ বলে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর ভক্তগণ তারা এসেছিল কিন্তু এই
তারা এসেছিল কিন্তু জগন্নাথ দর্শন করবার জন্য। কিন্তু আজকে তারা জগন্নাথ দর্শন করতে এলে কি হবে? চেয়ে আছে সবাই গৌর হরির বদন পাবে। আমরা তো সচল জগন্নাথ খুঁজে পেয়েছি। আজকে পুরীতে হাজার হাজার ভক্ত হয়েছে। সবাই যখন জগন্নাথ দর্শন করছেন আমার গৌর হরির বদন মানে লক্ষ্য করে, আর এই হাজার হাজার ভক্তের পেছনে আপনাদের পার্শ্ববর্তী জেলা বর্ধমানের অগ্রদিক থেকে, তখন তো বর্ধমান ভাগ হয়নি, এখন নয় পূর্ব আর পশ্চিম ভাগ হয়েছে, এখন পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে। সেই বর্ধমানের এক ভক্ত বৈষ্ণব যার নাম গোবিন্দ ঘোষ, যার বড় ভাই বাসুদেব ঘোষ আর ছোট ভাই হলো মাধব ঘোষ। এরা হলো উত্তরারীয় কায়স্থ। তো সেই গোবিন্দ ঘোষ এই বর্ধমান থেকে এতটা মত পায়ে হেঁটে গেছে গৌর হরিকে দর্শন করবার জন্য। সবার পশ্চাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আমি এসেছি গে প্রভু তোমারি চরণে, শরণ লইব বলে দয়া। এসেছি গে প্রভু তোমার চরণে, শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে। না জানি সাধন আমি অভাজ, লোকে আমারে তুলে না জানি সাধো আমি অভাজ, লৌকে আমারে তুলে। না জানি সাধন আমি অভাজন, লৌকিক আমারে তুলে। না জানি সাধো আমি অভাজ, লৌকে আমারে তুলে। আমি এসেছি কে প্রভু তোমারি চরণে, শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে। ফিরাইয়ে দিও না আমি অধম বলিয়া, কোথা যাব প্রভু তোমার চরণ ছাড়িয়া। সবই কিছু আমি এসেছি ফেলিয়ে,
তোমার চরণ পাবনে আমি এসেছি প্রভু তোমার চরণে শরণ লইব বলে দয়া শরণ লইব বলে। মাথায় রাখবে, ভক্ত যেখানে কাঁদবে ভগবানকে ঠিক টেনে নিয়ে আসবে। ভগবানের কাছে কোনো বস্তুর মূল্য নাই, একমাত্র দুভোটা নয়ন ঝরছে। এই যে সকল ভক্তের পশ্চাতে আহা গো, এই মা কথা বলো না মা। কি ঠিক আছে, বসে আস্তে আস্তে বলো। সকল ভক্তের পশ্চাতে দাঁড়িয়ে যে গোবিন্দ ঘোষ কাঁদছে, সবাই দেখতে পেল গৌর হরি দাঁড়িয়ে আছে, সব ভক্তরা দেখতে পাচ্ছে, কিন্তু গোবিন্দ ঘোষ দেখতে পাচ্ছেন না। তাই গোবিন্দ ঘোষকে করুণা করবার জন্য আজকে গৌর হরি দুটি দেহ ধারণ করলেন। একটা গৌর দাঁড়িয়ে আছে ভক্তের কাছে, আর একটা গৌর গুটি গুটি পায়ে যেখানে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে আছে তার সম্মুখে সে দাঁড়িয়ে বলছে, এই যে কি নাম তোমার? আপনি যাকে দেখবার জন্য এতক্ষণ আগ্রহ প্রকাশ করে দাঁড়িয়ে আছেন, হঠাৎ যদি দেখতে পান সে আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কেমন হবে? বিশ্বাস হবে যে যাকে দেখবার জন্য বাংলার বর্ধমান জেলা থেকে আমি উড়িষ্যার নীলাচলে এসেছি পায়ে হেঁটে একবার চোখের দেখা দেখবো বলে, হঠাৎ দেখছেন সে কাছে দাঁড়িয়ে আছে। আজ্ঞে দয়াময়, তুমি আমায় বলছো? আরে হ্যাঁ গো হ্যাঁ, কি নাম তোমার? আর ওইভাবে কাঁদছো কেন গো? আজ্ঞে প্রভু, হ্যাঁ আমার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ? তুমি কোথা থেকে এসেছো গোবিন্দ? কেন? আজ আমি বাংলার অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? তুমি যে কি বলো না দয়াময়, আমি কিছুই বুঝতে পারি না। আমি আবার কার কাছে আসবো? আমি এসেছি তোমার কাছে। আমার কাছে কেন? আমি তোমার সঙ্গী হতে চাই দয়াময়। গোবিন্দ, আমার সঙ্গী হতে যেও না। আমার সঙ্গী হতে গেলে তাকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা বহন করতে হয়। এটা কিন্তু সত্য বাবা। যারা গৌর গোবিন্দকে ভালোবাসে দেখবেন দুঃখ কষ্ট যন্ত্রণা তাদের পিছু ছাড়ে না। এর একটা কারণ আছে। ভগবান যদি আপনাকে সুখের মধ্যে রেখে দেয়, আমরা মানুষ খুব ভয়ঙ্কর, দেখবেন সুদিনে আর ভগবানকে আমরা মাথায় রাখি না। যখন দুর্দিন আসে, দুঃখ কষ্ট যন্ত্রণা আসে, তখন ভগবানকে মন্দ কথা বলতে বলতেও ভগবানের নাম স্মরণ করে ফেলি। ভগবান চিন্তা করেন, আমি যদি ভক্তকে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে রেখে দেই, ওই শত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আমাকে মন্দ কথা বলতে বলতেও আমার নাম সে স্মরণ করবে, আমায় ডাকবে, বলে যে করে আমার আশ
আমি তার করি সর্বনাশ। তবুও যদি সে না ছাড়ে আমার পাশ, তখন আমি হই ভক্ত চরণের দাসের অনুদাস। ভক্তকে কাছে পেলেই তিনি পরীক্ষা করতে শুরু করেন। গোবিন্দ, তুমি কার কাছে এসেছো বললে না? প্রভু, তুমি যে কি বলো না দয়াময়, আমি বুঝতে পারি না। আমি কার কাছে আসবো? আমি তোমার কাছে এসেছি। আমার কাছে কেন? ভক্তকে কাছে পেলেই পরীক্ষা করতে শুরু করেন। আমার কাছে কেন? এত জায়গা থাকতে তুমি আমার কাছে কেন ছুটে এসেছো এতটা পথ? আমি তোমার সঙ্গী হতে চাই গৌর হরি। আমার সঙ্গী হতে চেও না গোবিন্দ? আমার সঙ্গী হতে গেলে তাকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা বহন করতে হয়। পারবে তুমি? দুঃখ কষ্ট যন্ত্রণা বহন করতে পারবে? ভক্ত কেঁদে কেঁদে বলছে, গৌর হরি, আমি তোমার চরণ দুখানি লাভ করবো, এটাই তো আমার জীবনের সব থেকে বড় পাওয়া। তাতে আমায় কি দুঃখ কষ্ট সইতে হবে তুমি আমায় বলে নাও। আমি সবই কিছু জীবনে ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমার গৌরের চরণ দুখানি ছাড়তে পারবো না। আজ গোবিন্দ ঘোষকে দেখে প্রভু সেই পূর্ব লীলার কথা মনে পড়ে গেল।